21 জুন 2018 সকাল 8টার দিকে দিল্লির সরিতা বিহার এলাকায় এক খালি জায়গায় স্থানীয় লোকেরা একটি বক্স দেখতে পায়। এই বক্সটি ছিল নোংরা স্তূপের কাছে। এমন জিনিস পড়ে থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়, কিন্তু সেই বক্সটি থেকে বাজে দুর্গন্ধ আসার কারণে পথচারী মানুষদের সন্দেহ হয়। তারা তড়িঘড়ি দিল্লি পুলিশকে ফোন করে এবং পুলিশ যখন সেই স্থানে এসে বক্সটি খুলে তারা প্রত্যেকে চমকে ওঠে। বক্সটির ভিতরে একটি মেয়ের ক্ষতবিক্ষত দেহ। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠালে জানা যায় দেহটি 7 টুকরো করে ভাগ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, মেয়েটি কে? কেনই বা এমন নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে? কী বা এমন অপরাধ করেছিল সে? চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে। প্রথমেই সেই স্থানের আশেপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তাদের থেকে কোনো কিছুই জানতে পারে না। পুলিশ সেই মেয়েটির পোশাকেরও ছবি দেখায়, কিন্তু এইবারও পুলিশ ব্যর্থ হয়। তদন্ত থমকে যায়, কিন্তু তখনই পুলিশের নজরে এমন কিছু আসে যা দেখে তাদের মনে হয় এর থেকে সেই মেয়েটির সূত্র মিলতে পারে। পুলিশ লক্ষ্য করে সেই বক্সটির উপরে কুরিয়ার কোম্পানির নাম ও ঠিকানা দেওয়া আছে। পুলিশ সেই ঠিকানায় পৌঁছালে তাদের যখন সেই বক্সটির ছবি দেখানো হয় তারা সেটি চিনতে পারে। তারা জানায় জাভেদ আক্তার নামক একজন এর বাড়িতে তারা এই বক্সটি কুরিয়ার করেছিল। পুলিশ এরপর জাভেদ আক্তারের বাড়ি আলিগড় পৌঁছে যায়। সেইখানে জাভেদকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে এমন কিছু বক্স জাভেদ 3 বছর আগে কিছু জিনিস সে ব্যবহার করেছিল এবং তারপর কিছু বক্স সে তার কাজের লোক এবং কিছু বক্স তার শাহিনবাগের বাড়িতে আসে, যেখানে কিছুজন ভাড়া থাকে। এইবার পুলিশের নজর সেই ভাড়াটিয়া এবং কাজের লোকের উপর। পুলিশ প্রথমে সেই কাজের লোকের বাড়িতে যায়, কিন্তু সেই জায়গায় খালি বক্স ছাড়া কিছুই ছিল না। এরপর পুলিশ সেই ভাড়াটিয়ার বাড়ি গেলে দেখে দরজায় তালা। জাভেদ এই বাড়িটি ভাড়া দিয়েছিল সাজিদ আলী আনসারিকে, যিনি পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। আশেপাশের মানুষের থেকে জানা যায় তিনি তার স্ত্রী, 2 সন্তান ও ভাইয়ের সঙ্গে থাকতেন এবং তিনি এটাও সবাইকে বলেছিলেন তিনি চলে যাবেন এই জায়গা থেকে। তাই তার কোনো পাওনা পাওয়া মানুষদের পাওনা মিটিয়ে দিয়েছিলেন। তাই এইবার সন্দেহ যায় পুলিশের সাজিদের উপর এবং পুলিশ তার খোঁজ শুরু করে। পুলিশ শাহিনবাগে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং হঠাৎই পুলিশ জানতে পারে সাজিদের দাদা হাসমত আলী আনসারি এই এলাকাতেই থাকে। পুলিশ দ্রুত তার বাড়ি গেলে শুধু হাসমতকেই নয়, তার ভাই সাজিদকেও পায় সেই জায়গা থেকে। তাহলে কি সাজিদই আসল দোষী নাকি নির্দোষ? আর সেই মেয়েটিই বা কে? কেনই বা সাজিদ তার বাড়ি পরিবর্তন করল? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর সবই অজানা। তারা পুলিশকে জানায় তারা নির্দোষ। অন্যদিকে পুলিশ যখন তাদের সেই বক্সটি দেখায় তখন সাজিদ হতবাক হয়ে যায় এবং পুলিশের চাপে পড়ে মুখ খুলতে বাধ্য হয়। সে জানায় সে নিজেই এই হত্যা করেছে এবং এই মেয়েটি অন্য কেউ না, তার স্ত্রী জুহি আনসারি। কিন্তু এই হত্যা সাজিদ একাই করেছিল নাকি তার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল? সাজিদ যখন পুলিশকে সব ঘটনা বলে পুলিশ নড়ে চড়ে বসে। সাজিদ জানায় এই ঘটনা শুরু 7 বছর আগে। একদিন বিহারে চম্পারণে জুহির ফোনে একটি ভুল নাম্বার থেকে ফোন আসে, আর এই ফোনই তার মৃত্যুর কারণ হবে সে জানত না।
দিনের পর দিন তারা কথা বলতে থাকে এবং তাদের এই সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়। তারা ঠিক করে তারা বিয়ে করবে, কিন্তু তাদের ধর্ম আলাদা। জুহি হিন্দু এবং জাভেদ মুসলিম। তাই তারা বাড়ির অমতে গিয়ে বিয়ে করে এবং এক জায়গায় ঘর ভাড়া নেয়। সাজিদ মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দিল্লি চলে আসবে ভালো কাজের জন্য এবং তারা শাহিনবাগে ঘর ভাড়া নেয়। কিন্তু দিল্লিতেও সাজিদ কোনো ভালো কাজ না পাওয়ায় ছোটোখাটো কাজ করতে থাকে। কিছু বছর পর তাদের 2 সন্তান হয় এবং সংসারে আর্থিক অনটন দেখা দেওয়ার জন্য তাদের মধ্যে প্রতিদিনই অশান্তি হতো। এই সবের মধ্যে সাজিদ অন্য মেয়ের প্রেমে পড়ে। এই সব জুহি জানতে পারলে তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয় এবং সাজিদ তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা মতো তার 2 সন্তানকে তার দাদার বাড়িতে রেখে আসে এবং সেই রাতে জুহির গলা টিপে তাকে হত্যা করা হয় এবং সাজিদ তার ভাই দুজন মিলে তার দেহটি 7 টুকরোতে ভাগ করে। এরপর তার দাদাকে ফোন করা হয় দেহটি লোপাটের জন্য। তার দাদা একটি গাড়ি নিয়ে আনে এবং ভোরের অন্ধকারে সেই বক্সটি ফেলে আসে সেই নোংরা স্তূপের কাছে। এই হত্যা যতটা নির্মম ঠিক ততটাই ভয়ানক। আপনাদের কি মতামত? এমন মানুষদের কি শাস্তি হওয়া উচিত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।